হাই, বলো সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তো আমার সবে ঘুমটা ভাঙলো, তাই বসে বসে ভাবছিলাম কিন্তু কাজের একটা ফোন চলে এসেছিলো, তাই রেডি হতে হবে। তাই অনেক কিছু কাজ ছিল, তাই সব কমপ্লিট করতে হবে, কারণ ফ্রেশ হয়ে তো যেতে হবে না। তাই কী করবো, দেখ তো চট জলদি ফ্রেশ হতে চলে গেলাম। চলে গিয়ে এই আমি স্নান টান করে চলে আসলাম, কিন্তু বিয়ে তো যাওয়া যাবে না, তার জন্য আমাকে ড্রেস করতে হবে, তাড়াতাড়ি স্কিনটাকেও কেয়ার করতে হবে, কিন্তু টাইমটা খুবই কম, কারণ দিয়ে যেতে হবে মিনিমাম অনেকটা দূর। কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। তাই আগে যাই, রেডিটা তো হয়ে আসে আমি, কারণ টাইম চলে যাচ্ছে। তাই রেডিও চলে এলাম। তাই এখন খাবো না, কারণ খেলে আমার সময় বেজে যায়। এখন 12:30 একটার মধ্যে যেতে হবে বলেছিল, কারণ তার দুপুরে নাকি ট্রেন আছে, তাকে আমাকে সে বেরোতবে। তাই জিনিসপত্র নিয়ে আমি এবার চলে যাব। তাই মাকে বললাম আমি আসছি। তাই আমি সিঁড়ি থেকেও নেমে গেলাম। নেমে মা ওই সাইকেল বার করছিলো, তাই আমিও তাড়াতাড়ি করে নেমে গেলাম, এমনিতেই দেরি হয়ে গেছে। আর সাইকেলটাকেই নিয়ে গেলাম, কারণ টোটোর আসে এখন ভালো লাগে না। তাই এই সাইকেলটাকে নিয়ে আমি আমার রাস্তায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, কোথায় কাজটা আছে, দাঁড়াও সবুর করো, ঠিক বলবো। টাইম তোমরা একটু রাস্তা চেনো না, যেটা কোন রাস্তা? নিশ্চয়ই এরকম ভিড়, এত সুন্দর ওয়েদার, এটা কোন রাস্তা সবাই জানবে। এটা মানে আজকে ওয়েদারটা বলতে গেলে খুব গরম, আকাশটা তো খুব সুন্দর লাগছে, তাই দেখিয়ে দিলাম। আচ্ছা, চারিদিকে পুরো সবুজ, মানে গাছপালা এত সুন্দর সবুজ, কিন্তু গরমটাও বেশ, কারণ সাইকেল চালিয়ে যাচ্ছি তো। দেখো তো, এটা চিনতে পারছো? এটা কোন জায়গা? হ্যাঁ, এটা ঠিক, এটা আমাদের কোন্নগর সাদুরঘাট। তো সাদুরঘাটের ঠিক উল্টো দিকে একটা, দেখো সাদুরঘাট ঠিক উল্টো দিকে একটা গলি আছে। ওই গলির থেকে মিনিমাম 1 2 3 4 বাড়ি পরই তার বাড়িটা, দেখে নাও। এই যে একটা মিষ্টি দোকান, তার পাশের ঘরটা, মানে পাশের বাড়িটা, তার পাশের বাড়িটা ওই যে। হ্যাঁ, ওখানেও সাইকেলটাকে রেখে আমি একেবারে দাঁড়িয়ে আছি গেটের সামনে, দিদি আসবে। তাই কী করলাম, চটপট করে হেয়ার স্পাই ক্রিমটা আমি তার চুলে অ্যাপ্লাই করি না, তার দিদি ধুতেও চলে গেল। ধুয়ে এসে আমি কী করলাম, হেয়ার ড্রায়ার দিয়ে দিদির আমি চুলটা শুকিয়ে নিলাম, কারণ আমার সাথে যে গেছিলো আজকে সে যায়নি, তাই দিদি আমাকে হেল্প করে, তার জন্য থ্যাংক ইউ। দেখো ফিনিশিং হেয়ারটাকে ড্রায়ার করে তাড়াতাড়ি আমি কি করলাম, একটা টোনে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমাকে আজকে একাই করতে হচ্ছে, কারণ তার যে যায় তার সত্যি খুব শরীরটা খারাপ। তার জন্য আমি ছটপট করে ক্লিপ নিয়ে নিলাম একটা ভিডিও, যে তাকে কেমন লাগছে, তার সার্ভিস নিতে কেমন হতো। এই দিদির মুখ দিয়ে আমি শুনতে চাই যে দিদি যে আমাকে আজকে হেয়ার স্পা আইব্রো করলো, তো তার কেমন লাগলো। তো সবাই দিদি, তোমার আমার কাছে সার্ভিস নিয়ে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে? একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমিও সাইকেল বার করে বাড়ির রাস্তায় যেতে হবে, তাই চটপট করে সাইকেলটাকে চালাতে শুরু করি, কারণ একা একা করছি, তাই তার চটপট করে সাইকেল চালানো শুরু করে দিলাম। আমি সাইকেল যেতে যেতে আমি দেখছি, ওমা ওখানে কি ভিড় আছে, কারণ ওখানে দেখছি একজন আছে, সেটা সবাই ভয় পায় বা অনেকে আবার ভয়ও পায় না। কী বলো তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। কিছু কি দেখতে পেলে? হ্যাঁ, পুলিশের গাড়ি আছে, কারণ এখন হঠাৎ দেখি ব্রাহ্ম সমাজ ঘাটের ওখানে নাকি পুলিশের গাড়ি ভালো একদিক দিয়ে। তারপরে সাইকেল চালিয়ে বাড়িও চলে এলাম, বাড়ি এসে মাকে ফোন করলাম সাইকেল ঢোকাও, এই ঘরে আসলাম। আমার মুখ চোখে অবস্থা দেখতেই পাচ্ছ, গরম যা পড়েছিল না, খুব কষ্ট হয়ে গেছিলো সাইকেল চালিয়ে যেতে, কিন্তু না, তাই ভাবলাম যে একটু চানটা করে আসি, ফ্রেশ হয়ে আসি, খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো এই আমি একবারে খেয়ে দিয়ে চলে এলাম। তো এখানে আমি ব্লগটাকে স্টপ করলাম। সবাই বলো কেমন আছো, সবাই ভালো থেকো, সুস্থ, আমাকে অনেক ভালোবাসো। টাটা।